করলেই আসলে সব জায়গাতে থাকা যায় না। প্রয়োজন এবং ক্ষেত্র বিশেষ মানুষকে এক এক জায়গায় পরিবর্তন করে চলেই যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। মারিয়াম মারিয়া ব্লগ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেহেতু রেডি হয়ে নিয়েছি, এখানে দেখেই বুঝতে পারছেন বাবুদেরকে আমি রেডি করে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা বাহিরে যাব একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা বাসা দেখার জন্য যাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমরা এখন যে বাসাটাতে আছি সেই বাসাটাতে আসলে বিশেষ কিছু সমস্যার কারণে বাসাটাতে থাকতে পারবো না। তবে থাকার জন্য অনেক চেষ্টা করেছিলাম। এখন যে অবস্থানে আছি বা যে বাসাটাতে আছি সেই বাসাটা আসলে অনেক ভালো ছিল। তো যাই হোক, আসলে সমস্যাটা বলবো সেটা হচ্ছে গিয়ে সমস্যাটা হলো গিয়ে পানিতে সমস্যা ছিল। কারণ বেশ কিছুদিন পরপরই দেখা যাচ্ছে যে পানিতে গন্ধ আসতেছে বা পানিতে ময়লা আসতেছে। তো এটা আসলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত থেকে যায়। তো এভাবে করে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলে থাকা সম্ভব না। তো বাচ্চারা আসলে বিশেষ করে দেখা গেছে ছোট বাচ্চাদের সবসময় অসুখ লেগে থাকে। তারপরে হচ্ছে গিয়ে পানি তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবসময় বাচ্চাদেরকে লাগে পানি। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম একটা বাসা দেখার জন্য। তো আমরা যেহেতু সন্ধ্যার টাইমে বের হয়েছি, মানে সন্ধ্যা না, আসরের পরে বের হয়েছিলাম, তাই হচ্ছে গিয়ে আমরা বাসাটাতে না গিয়ে আগে প্রথমে ছাদে গিয়েছি। যেহেতু সন্ধ্যার পরে ছাদটা বন্ধ হয়ে যাবে, তাই আমরা প্রথমেই ছাদে গিয়েছি। ছাদটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। কারণ আমরা এতদিন পর্যন্ত যে বাসাটাতে ছিলাম এই বাসাটাতে হচ্ছে গিয়ে ছাদ ছিল না। তো বাবুরা আসলে ছাদে উঠতেও পারেনি। তাই এখন যে বাসাটা সে বাসাটাতে ছাদ আছে। এই বাসাতে যে ছাদ ছিল না, আসলে তেমনটা না। এই বাসাতে ছাদ ছিল কিন্তু ছাদের পাশে বাউন্ডারি ছিল না। তাই হচ্ছে গিয়ে আমরা বাবুদেরকে নিয়ে যেতে পারিনি। কারণ যেহেতু বাউন্ডারি নেই, সেটা রিস্ক ছিল। তাই হচ্ছে গিয়ে বাবুদেরকে নিয়ে আমি কোনো সময় ছাদে যেতাম না। আর এই হচ্ছে গিয়ে সেই যে বাসা দেখতে গিয়েছিলাম সেই বাসার ছাদ। যেহেতু ছাদটা খুবই সুন্দর ছিল এবং ছাদটা অনেক বড় বিল্ডিং, তো সেখানে হচ্ছে গিয়ে যদি কোনো কনফারেন্স হয় তাহলে হচ্ছে গিয়ে এখানে বাথরুমের এবং হচ্ছে গিয়ে সিঙ্কেরও ব্যবস্থা করা ছিল। তো যাই হোক, আমার ছোট মেয়ে কিন্তু এখানে তো ও একটু ইতস্ত বোধ করছিল এবং সবার মুখের দিকে তাকাচ্ছিল। আসলে কে কি বলতেছে, কে কি করবে বা কে কোথায় আছে সেগুলোই ও আসলে দেখতেছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম বাবুদেরকে যে দেখো নিচে কত ছোট ছোট দেখা যাচ্ছে, একটু দেখে নাও। তারপরে হচ্ছে গিয়ে ওরা একটু দেখে নিয়েছিল। আমি বড় মেয়েকে একটু কোলে তুলে দেখিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের নতুন বাসা, মানে নতুন বাসা দেখতে যাওয়ার সেই ভিডিও। এখানে অনেক ফুলেরও গাছ ছিল। আর হচ্ছে গিয়ে এখানে বাবু একটু খেলাও করছিল, এই যে দৌড়াদৌড়ি করছিল। এখানে বিকাল টাইমে আসলে ছাদে আসলে অনেক বাচ্চারাই তো যায়। তো এখানে অনেক বাচ্চারা খেলাও করছিল। তো লুবানাও এখানে যাচ্ছিল, একা একা হেঁটে হেঁটে যাচ্ছে এবং ওদেরকে আসলে চেনে না, তো এই জন্য একটু ইতস্ত বোধ করছিল। দৌড় দিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আসলে ওদের সাথে খেলা করেনি। এই হচ্ছে গিয়ে তাই। সারটা কেমন লেগেছে আপনাদের? আসলে ওইভাবে করে তো দেখানো হয়নি। যতটুকু দেখেছেন সেই অনুযায়ী আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই বাসাটা আমরা নিয়ে থাকি তাহলে তো অবশ্যই নতুন নতুন ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ।